إن الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أما بعد أعوذ بالله من الشيطان আচ্ছা, আমাদের যেটা হয়েছিল যে একটু আগে আমি লাইভ শুরু করছিলাম, কিন্তু ওই অ্যাপে কি যেন ডিস্টার্ব দিল, দিয়ে কেটে দিয়ে এখন দেখেছি, তারপরে দেখেছি লাইভ অফ হয়ে গেছে আবার। যাই হোক, আমরা আবার শুরু করছি আলহামদুলিল্লাহ। আধা ঘন্টার মতন ইনশাল্লাহ থাকবো। আর এটা আমাদের সম্ভবত 12 নাম্বার অথবা আর একটু বেশি হবে লাইভ। তো এখন আমরা এটা শুরু করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা শুরু করি ইনশাল্লাহ। হাসনাইন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমরা প্রশ্নের অপেক্ষা আছি, কারো কোনো প্রশ্ন থাকলে শুরু করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা করবো। আচ্ছা, এখানে একটা ঘোষণা দেওয়া যায়। আমাদের মুরাদ ভাই, জহির আহমদ মুরাদ ভাই একটা ঢাকাতে হিজামার কোর্স করতে যাচ্ছেন, সম্ভবত ফ্রি, বিনামূল্যে একদিনের জন্য। কারো যদি ব্যাপারে ইন্টারেস্ট থাকে তাহলে অ্যাটেন্ড করতে পারেন। মুরাদ ভাইয়ের ব্যাপারে হয়তো অনেকে জানেন, ওই যে চিটাগাংয়ে উনি দীর্ঘদিন ছিলেন, হিজামা করছেন, আর ঢাকাতেও করছেন বেশ কিছুদিন, বেশ সিনিয়রদের মধ্যে। আমি পোস্টটা ইয়াতে শেয়ার করা যাবে না, গ্রুপে শেয়ার করা যাবে না, যেহেতু এটা আমাদের এই প্রসঙ্গে না। আমি ওয়ালে শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আমরা প্রশ্নের অপেক্ষায় আছি। প্রশ্ন আসলে আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়া শুরু করতে পারি। আচ্ছা, ফ্রি হিজামা না, হিজামার কোর্স করাবে আর কি, থেরাপিস্টের জন্য বা এরকম করার জন্য আর কি, হিজামা শিখাবে আর কি। এটা কই করাবে এখন বিস্তারিত বলেনি, মুরাদ ভাই কেবলই জানাইলো। বিস্তারিত জানালে ইনশাল্লাহ আমি ওটা বলতে পারবো, বা উনি পোস্ট দিলে আমার ওয়ালে আমি শেয়ার দিয়ে দেবো। এটা আর কি বিস্তারিত জানি না যেহেতু, সুতরাং এখন আমি বলতে পারতেছি না আসলে। আচ্ছা, ঠিক আছে। হাফিজ হাসনাইন ভাই জিজ্ঞেস করছেন, প্রশ্ন হলো জাদু অভিশাপ দিলে এটার পদ্ধতি কীভাবে হতে পারে? বুঝিনি ভাই আপনার প্রশ্নটা, আরেকবার করলে ভালো হয়। জাদু অভিশাপ দিলে এটার পদ্ধতি কি বুঝিনি আমি, একটু প্লিজ ক্লিয়ারলি এটা করলে ভালো হবে। প্রিয়া সানজিদা জিজ্ঞেস করছেন, আমি বশ নজর আর বিয়ের রুকিয়া করতে চাই, কিভাবে শুরু করব? মনে হয় বদনজর বুঝাইছেন। বদনজরের রুকিয়ার লিঙ্ক ইয়াতে পাবেন, আমাদের গ্রুপের পিন পোস্টে পাবেন, অথবা যদি কোনো থাকেন আমাদের ভলেন্টিয়ার যদি এখানে থাকেন তাহলে লিঙ্ক দিয়ে দিলে ভালো হবে। আমাদের গ্রুপের পিন পোস্টে আছে, যদি একটু কষ্ট করে দেখে নেন তাহলে ভালো হবে। অথবা এই যে এই অডিও লাইভের সাথে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন রুকিয়া ইন্ডেক্সের মধ্যে গেলে পাবেন। বদনজর রুকিয়ার ব্যাপারে ডিটেলস একদম বিস্তারিত লেখা আছে। নামাজে মনোযোগী হব কীভাবে? ভাই এটা আসলে এই গ্রুপের প্রশ্ন না, এটা অন্য কোথাও, যেখানে সিনিয়রদের কাউকে করলে ভালো হয় আসলে। নামাজে মনোযোগের ব্যাপারে এমনি উস্তাদরা বলতেন যে তিলাওয়াতের দিকে খেয়াল রাখা, তারপরে হচ্ছে যে কী পড়ছি খেয়াল রাখা, যদি অর্থ বুঝেন তাহলে অর্থের দিকে খেয়াল রাখা, এগুলো বলতেন। আরও কিছু কিছু পরামর্শ আছে। রাতে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করলেও যতটুকু বলতেন যে করা যায়, নামাজে মনোযোগ দেওয়া সহজ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওগুলো যেখানে প্রশ্নের জায়গা সেখানে করলে ভালো হয়। তারপরের জন্য প্রশ্ন হচ্ছে, তাবিজের ব্যাপারে আপনারা কি বলেন? আমরা বলি তাবিজ ব্যবহার করা উচিত না, আর যদি কুফর শিরক থাকে তাহলে এটা কখনোই করা যাবে না, আর রুকিয়া যদি করতে চান তাহলে তাবিজ খুলে করতে হবে। আচ্ছা, যেগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে ওগুলোতে লাইক দিয়ে দিই তাহলে ভালো হবে, আমার বুঝতে সুবিধা হবে কোনটার উত্তর দেওয়া হলো। যদি সংসারে খুব অভাব থাকে তাহলে কি মেয়েরা লাইভ করে? এটা আসলে না, ফতোয়া দেওয়ার জায়গা না, ওটা মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নিলে ভালো হয়। যেটা হারাম সেটা সবসময় হারাম আসলে। আর যদি আপনি যদি তাকওয়া অবলম্বন করেন তাহলে আল্লাহ যে কোনো জায়গা থেকে ব্যবস্থা করে দেবে। আল্লাহ ব্যবস্থা করে দেবে কোথা থেকে আপনিও জানবেন না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সূরা তালাকে সম্ভবত আছে। তো এখন
আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করে যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, এরকম ঝুঁকিপূর্ণ উপায় ইনকাম থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আসলে আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আরও অনেক উত্তম উত্তম ইয়ে আছে, পন্থা আছে, সেগুলো চেষ্টা করেন। আমার মনে হয় সেগুলো ভালো হবে। আর ফতোয়া দেওয়ার ব্যাপারে আসলে মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমি ফতোয়া দিতে পারতেছি না। জিনকে কীভাবে বাঁধে আমার জানা নাই। জিনকে বাঁধা, এটা আসলে তো রসুল্লাহামও ইয়ে করতেন না। রসুলামের ঘটনা আছে যে একটা জিন ওনার নামাজের মধ্যে ডিস্টার্ব দিতে আসছিল, তখন রসুলাম চাচ্ছিলেন যে ওটাকে ধরে রাখতে, কিন্তু রসুল্লাহাম বলছিলেন যে পরে পরে বলছেন সাহাবাদেরকে যে তখন আমার ভাই সুলাইমান আলাইহিসসালামের কথা মনে পড়ছিল, আমার ইসলামের কথা মনে পড়ছিল যে সুলাইমান আলাইহিসসালামের দোয়া করছিলেন। খেয়াল নেই। সুলাইমান আলাইহিসসালাম দোয়া হচ্ছে সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ যেন এমন ক্ষমতা দেয়, এমন রাজত্ব দেয় যেন পরবর্তীতে কাউকে না দেওয়া হয়। তো সুলাইমান আলাইহিসসালামের এই দোয়ার কথা স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো জিনকে আটকা রাখেন নাই। জিনকে আটকা রাখা, এটা সুলাইমান আলাইহিসসালামের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। তো এরকম কিছু জাদুর কিছু থিওরি আছে, কিছু পদ্ধতি আছে যেগুলো দিয়ে জিনকে আটকা রাখা যায়, কিন্তু এগুলো আসলে বেশ উইক, আর এখানে বেশ কিছু রিস্কও থাকে। কারণ যদি কোনোভাবে একটু ছুটে যায়, তাহলে পরবর্তীতে এসে পড়া অনেক বেশি ক্ষতি করতে পারে। সো এগুলো থেকে দূরে থাকাই ভালো। জিনের চিকিৎসা করার সময় জিনকে তাড়া দেওয়াই ভালো, ওয়াদা নিয়ে। ঠিক আছে না? ফাইভ জুনাদ ভাই জিজ্ঞেস করছেন বিয়ে করলে কি প্যারা লাগে না? ধরে মিয়া, এটা ফাইজলামের জায়গা, আমার ওয়ালে এখানে না। হ্যাঁ, প্রশ্ন দেখো। আচ্ছা, জিজ্ঞেস করছেন ঢাকা উত্তরা থেকে কেউ রুকিয়া করে আমাদের পরিচিত? যদি কোনো ভালো রাখিস খোঁজ দিতেন উপকৃত হতাম। উত্তরাতে রুকিয়া সেন্টার আছে, কিন্তু আমাদের পরিচিত না। আব্দুল সৌর চৌধুরী ভাইদের আছে, ওটা 10 নম্বর সেক্টরের কয় নাম্বার রোড যেন আমার মনে নেই ঠিক। আপনি যদি একটু খোঁজ করেন তাহলে হয়তো পাবেন, কিন্তু এটা আমাদের পরিচিত না, তাই আমি বলতে পারতেছি না। কিন্তু যারা গেছে মোটামুটি ভালোই ফিডব্যাক শুনছে। ওনারা হিজানোর জন্য ভালো জানি, রুকিয়ার ব্যাপারে আমি আসলে খুব একটা ওনাদের হালাত আমি জানি না, এই জন্য আমি আপনাকে আসলে নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারতেছি না। আর অ্যাকুরেট ঠিকানা আমার জানা নেই। উত্তরাতে একটা হিজামা রুকিয়া সেন্টার আছে, এটা জানি আমি, এতটুকু বলতে পারতেছি। তারপর জিজ্ঞেস করছেন ক্যান্সারের সেকেন্ড তাসনিয়া খান জিজ্ঞেস করছেন ক্যান্সারের সেকেন্ড স্টেজে আছে, রোগীর জন্য রুকিয়া করতে চাই, প্লিজ কীভাবে করতে পারি বলে দিন প্লিজ। আচ্ছা, আমার মনে হয় এই রোগের ক্ষেত্রে বদনজর রুকিয়া আগে করলে ভালো হবে, কারণ বদনজরের জন্য তো অনেক বড় বড় রোগ হতে পারে, যেগুলো হচ্ছে মানে কোনো এক্সপ্লেন ছাড়াই চিন্তা করা যায় না, এত কিছু হতে পারে বদনজরের জন্য। সো আমার মনে হয় যে ওটাই ভালো হবে। যদি আপনি এই রোগীর জন্য প্রথমে কিছুদিন বদনজর রুকিয়া করেন, এরপরে যদি সম্ভব হয় তাহলে 7 দিনের ডিটক্স করতে পারেন। এটা কাজ করতে পারেন। আমার খেয়াল, যদি আপনি ইনস্ট্যান্ট পরামর্শ চান তাহলে আমি বলবো শুরুতে 3 সপ্তাহ বদনজর রুকিয়া করেন। প্রতিদিন বদনজর রুকিয়াটা, যেটা আপনি ইয়াতে আমাদের পিন পোস্টে গেলে ওখানে পাবেন, বদনজর রুকিয়ার নিয়ম পাবেন। তবুও আমি বলে দিচ্ছি, যেহেতু রোগীর অবস্থা বেশি খারাপ, সুতরাং বদনজর রুকিয়ার অডিওটা যেটা, এটা 3-4 বার শুনবেন, আর বদনজর রুকিয়ার গোসল করাবেন। এই মোটামুটি গোসলটা, যেহেতু শীতকাল, যদি সম্ভব হয় প্রতিদিন করাবেন। প্রয়োজনে পানি হালকা গরম করে নিলেন, ঠান্ডা পানি যদিও ভালো, কিন্তু হালকা যদি প্রয়োজন হয় গরম করে নিলেন। আর হচ্ছে এরপরে গোসলটা করাবেন আর কি। যদি সম্ভব না হয় প্রতিদিন, তাহলে একদিন পর পর করাবেন, কিন্তু এটা কন্টিনিউ কিছুদিন করলে ইনশাল্লাহ অবস্থার অনেকটা উন্নতি হবে। আল্লাহ ভালো জানে, আল্লাহর কাছে সুস্থতা গ্যারান্টি দিতে পারতেছি না, বাদবাকি আশা করা যায় উপকার হবে যথেষ্ট। তারপরে একজন সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। পরকীয়ার প্রবলেম, অ্যাকচুয়ালি এ ব্যাপারে আমাদের কিছু লেখা প্রস্তুত হচ্ছিল। আমি জানি না আসলে এ ব্যাপারে গ্রুপের আর কি কিছু কিছু গ্রুপ ডক ছিল, ওগুলো আছে কিনা আমি জানি না আসলে। এই বিষয়টার ক্ষেত্রে আপনি বেশি বেশি দোয়া করতে পারেন। আর আর মানে বলতে পারতেছি না আসলে ইবনাত তালুকদারের উত্তরটা, আল্লাহ আপনার কষ্টটা লাঘব করুক। মানে আপাতত আপনি যদি পরামর্শ চান, তাহলে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করা তার জন্য। আর হচ্ছে আরেকটা করা যায়, যেটা অনেকে সাজেস্ট করেন, সেটা হচ্ছে যে প্রতিদিন 2-4 রাকাত নফল নামাজ পড়ে সূরা মুমতাহানা 7 নং আয়াত, আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ,
সূরা মুমতাহানা 7 নম্বর আয়াত, এটা অনেকবার পড়ে তারপরে দোয়া করা, এটা কেউ কেউ বলেন আর কি, এটা করে দেখতে পারেন। আর হচ্ছে যে আর এগুলোর ক্ষেত্রে আসলে দিনদারির বিষয় তো আছে, কিন্তু এগুলো মানে স্বাভাবিক আচার আচরণ, স্বাভাবিক তরবিয়তের বিষয়। এখন কি বলবো, বুঝাতে পারতেছি না আসলে। স্বাভাবিক আচার আচরণ, স্বাভাবিক এথিক্সের ব্যাপার। দিনদারিটা যদি মানে কমও থাকে, আসলে সত্যি কথা বলতে আসলে তাকওয়ার বিকল্প নেই, দিনদারির বিকল্প নেই। আল্লাহ আপনার কষ্ট সহজ করুক। তারপর জিজ্ঞেস করছেন নিশ্চুপ কথা, জিনের সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবো, কোন কোন আয়াতগুলো বেশি পড়বো। আপনার যদি জিনের সমস্যা থাকে তাহলে আপনি গ্রুপে পোস্ট দেন প্লিজ, গ্রুপ থেকে আপনাকে সাজেশন দিয়ে দেওয়া হবে। জিনের সমস্যা যদি থাকে সিরিয়াসলি, জিন পজিশনের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে বেটার হয় যদি আপনি কাউকে দিয়ে সরাসরি রুকিয়া করাতে পারেন। এরপরের প্রশ্ন করছেন যে জাদুকরের প্রতি অভিশাপ দেওয়ার সংক্ষিপ্ত পদ্ধতি দেওয়া আছে রুকিয়া বইয়ে, আমি সাইট থেকে প্রিন্ট আউট করে নিয়েছি, আমি একটু ভালোভাবে জানতে চাচ্ছি, এই জন্য আপনার নাম্বারটা ইনবক্স চেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা, ইয়া আছে এই আমাদের ওয়েবসাইটে একটা লেখা আছে, ওই লেখার মধ্যে মানে দুইটা লেখা আছে, একটা না দুইটা লেখা আছে জাদুকরের এই কার্স বিষয়ে। আপনি যদি একটু সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আশা করি। হ্যাঁ, এই কার্স করার বিষয়ে আমাদের ওয়েবসাইটে দুইটা লেখা আছে, দুটো প্রবন্ধ পড়লে আশা করি মানে আপনি মোটামুটি এই বিষয়ে যথেষ্ট ধারণা পেয়ে যাবেন। মানে যথেষ্ট না হলেও মানে প্রয়োজনীয় প্রাথমিক ধারণা আপনার জন্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কেন যেন নাম্বারটা দিতে পারি না, খেয়াল নেই আমার আসলে। আমি স্বাভাবিকভাবে আমি কাউকে নাম্বার দিই না। আচ্ছা ঠিক আছে। এরপরে জিজ্ঞেস করছেন ভাইয়া আমার ওয়াশরুম আর গোসল প্লেস এক জায়গায়, রুকিয়ার গোসলের সময় আরবি আয়াতগুলো কি ওয়াশরুমে মনে মনে পড়তে পারবো? বাইরে এনে পড়া একদমই পসিবল না। বাইরে এনে পড়া একদমই পসিবল যদি নাই হয়, তাহলে আপনি অল্প পানিতে পড়ে নেবেন, এটা ভালো হবে। ঠিক আছে, অল্প পানিতে পড়ে নিয়ে যে মিশিয়ে নেবেন। এটা স্বাভাবিকভাবে আগে বলতাম না, কিন্তু ইদানিং অনেকের অবস্থা দেখে আসলে বলতে হয়। তো আমার মনে হয় যে এটা আপনার জন্য ভালো হবে, যে অল্প একটা বোল বা একটা বড় মগে পরার পর ওখানে পরে তারপরে ভিতরে নিয়ে যায় ইয়া করবেন। আমার মনে হয় এটা মানে ভালো হবে আপনার জন্য। ঠিক আছে। জহির ভাই বলছেন যে আজকে সাউন্ডটা ভালো লাগতেছে, এটা ফোন দিয়ে করতেছি। অন্য আগে তো ইয়া করতাম, ওই পিসির হেডফোন দিয়ে করতাম, হেডফোনের কোয়ালিটি খারাপ ছিল আসলে, ভাগ্যক্রমে খারাপ হেডফোন পড়ছিল। কিছু চুরি হলে সেটা কীভাবে পাওয়া যায়, চোরকে ধরলে পাওয়া যাবে আর কি, যদি অন্য কারো কাছে বিক্রি না করে দেয়। আর মানে এমনি বিশেষ কোনো মানে জাদুকররা যেরকম জিন ভূত দিয়ে খোঁজ নিয়ে আসে কুফরি করে, ওটা তো আসলে গণকের হুকুমে পড়বে। যদি জিন ব্যবহার করে কোনো কিছুর খোঁজ টোজ নিয়ে আসা ইয়া করা হয়, এটা গণকের হুকুমে পড়বে। হাদিস আছে মান আতা আররাফান ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গণকের কাছে গেল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে তার সাথে কুফরি করলো। সুতরাং এগুলো করা যাবে না। কোনো কিছু হারালে যেটা করা, আমরা যেটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে যে এটা বেশি বেশি পড়া। রুকিয়া ইন্ডেক্সের ঠিকানা দেওয়া আছে, ওখানে গেলে ইয়াটা পাবেন, লেখাটা পাবেন। এই পরিশিষ্টের মধ্যে আছে কিছু হারিয়ে গেলে কি করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা বেশি বেশি পড়তে পারেন। হাদিস আছে যে কারোকে কোনো কোনো বিপদে পড়লে এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা হয়তো তাকে যে জিনিস হারাইছে সেটা ফিরাই দেবেন, অথবা এর চেয়ে উত্তম কিছু দিবেন বিনিময়ে। তো এই দোয়াটার আমল করতে পারেন, আশা করা যায় উপকার হবে। আচ্ছা, এখানে একজন স্পাম করছে, তাকে ব্লক দেওয়া দরকার, মোহাম্মদ রনি। আমি দুঃখিত, আপনাকে ব্লক দিয়ে দিলাম গ্রুপে স্প্যাম করার দায়ে। কমেন্টটা ডিলিট করা হলো না, আচ্ছা সমস্যা নেই, পরে করা যাবে। মোহাম্মদ হাসান বলছেন ভাই আমি যেদিন গ্রুপে যোগ দিয়েছিলাম সেদিন আমি অনেক পোস্ট পড়ে ফেলি, সেদিন চিন্তা করে এত স্বপ্ন দেখে একটা সমুদ্র পাড়ি দিচ্ছে আর দেখিনি অবশ্যই। আচ্ছা ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তো আমি আগে বলতাম অনেক বেশি, এখন বলা হয় না। সেটা হচ্ছে যে গ্রুপের পোস্ট বেশি পড়ার দরকার নাই। মানে আপনি যদি মানে রুকিয়া বিষয়ে প্রফেশনাল হন, যে এই বিষয়ে কাজ করবেন, এই জন্য আপনার অনেক অনেক কেস দরকার জানা, সেই হিসাবে
তাহলে ইয়া করা যেতে পারে আর কি, মানে সেই হিসেবে আপনি পড়ে শিখতে পারেন। কিন্তু আপনি যদি আপনি স্বাভাবিক মানুষ হন তাহলে তো আপনার গ্রুপের পোস্ট পড়ে যেটা হবে, এত এত ঘটনা দেখে আপনার মাথা আওলায় থাকবে, তখন সব জায়গায় জিন ভূত দেখবেন। তো একান্ত দরকার ছাড়া গ্রুপের পোস্ট বারবার হয়তো পড়ার দরকার নেই, ঠিক আছে? মানে হঠাৎ একদিনে একটু দু চারটা পোস্ট একটু দেখলেন, বা মনে হলো যে এই জিনিসটা জেনে থাকা দরকার, এরকম পরিচিত কারো আছে, তখন একটা পোস্ট খেয়াল করলেন, সেটা ঠিক বিষয়। কিন্তু আপনি র্যান্ডমলি আপনি পড়তেছেন গ্রুপের একটার পর একটা পোস্ট, এটা আসলে মানে বাজে ইফেক্ট করতে পারে আপনার উপরে। হুম। আচ্ছা, ঠিক আছে। মায়া রহমান বলছেন ইবনে তালুকদারের, এটা তো উত্তর দেওয়া হলো। 1 মিনিট, আমি একটু একটা গুরুত্বপূর্ণ মেসেজ রিপ্লাই দিচ্ছি, সরি। আচ্ছা, জিজ্ঞেস করছেন আফরা আনাম, আসসালামু আলাইকুম ভাইয়া, জাদুতে আক্রান্ত ব্যক্তি স্বপ্নতে খাওয়ার নিয়ত না খাওয়ার নিয়ত করলো, বাস্তবে খাবারে কিছু আছে, কিন্তু বাস্তবে খাবারে কিছু আছে ধারণা করলে প্রতিদিন খাওয়ার সময় কি পরে খেলে খাবারটা সেফ হবে? আমি খুব সমস্যা আছি, মেহেরবানি করে বলবেন। স্বপ্নে না খাওয়ার নিয়ত করা, আমি আসলে বুঝিনি বিষয়টা, সম্ভবত। আচ্ছা, ঠিক আছে। যদি এরকম হয় যে আপনি মানে স্বপ্নে খাইতে নিয়া করতেন, তো এখন মানে নিয়ত করে শুতেছেন যে হ্যাঁ কিছু খাবো না, আমি নিয়ত করে এখন খাইতেছেন না, কিন্তু প্রতিদিন বাস্তবে খাবারের সাথে কিছু আছে। একটা বিষয় কি যে এরকম সমস্যা আক্রান্ত হলে অনেকে সন্দেহপ্রবণ হয়ে যায়, এই জন্য মানে হয়তো সন্দেহ করার দরকার নেই। আর যদি এরকম ভ্যালিড রিজন থাকে যে হ্যাঁ, যাদেরকে আপনি জাদু করার ব্যাপারে সন্দেহ করতেছেন, বা মনে হয় যারা জাদু করছে সে আপনার ফ্যামিলিতে থাকে, সে কিছু মিশাই দিতে পারে, বা রেগুলার আপনার ঘরে যাতায়াত করে, সে কিছু মিশাই দিতে পারে, এরকম যদি সন্দেহ থাকে তাহলে আপনি, ঠিক আছে, তখন সে যে খাবার মানে খাবারে মিশাই দিতে পারে বা মনে করতেছেন, বা সে কোনো খাবার আনলে সেটা অ্যাভয়েড করলেন, এটাই ভালো সবচেয়ে। আর যদি এরকম হয় যে না, ওটা আপনাদের নিজেদেরই খাবারের মধ্যে কিছু মিশে দেওয়ার ভয় আছে, তখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সিহরের আয়াতগুলো, ও হাইনা ইলা মুসা, তারপরে ফালাম্মা আলকাও ক্বালা মুসা, ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, এগুলো। তারপর হচ্ছে সূরা ফালাক, নাস। আর যদি কিছুই না পারেন, সিহরের আয়াতগুলো যদি পড়তে পারেন তাহলে ভালো, নইলে সূরা ফালাক, নাস 3 বার করে পড়ে খাবারে ফু দিয়ে তারপরে খাবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর এই হেফাজতের আমলগুলো ঠিকঠাকভাবে করবেন, আর দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে জাদু থেকে বাঁচায় রাখে। আর জাদু যদি হয় তাহলে তার দিকে যেন ফিরে যায়, এভাবে দোয়া করবেন আর কি। বা জাদু করলে যেন আপনার উপর কোনো কাজ না করে, এরকম দোয়া করবেন সবসময়, যে যদি এরকম রিস্ক থাকে। আর হয়তো সন্দেহ করার দরকার নেই, ঠিক আছে? আর বিষয়টা এরকম না যে সে চাইলে জাদু করতে পারবে। ঠিক আছে। তারপরে মোহাম্মদ হাসান ভাই আবার কোশ্চেন, আপনার কমেন্টের উত্তর দেওয়া হয়েছে। বিয়ে না করার জন্য কি কোনো রুকি আছে? ইখলাস আল ফাহিম ভাই বলছেন, না ভাই, আপনার জন্য বিয়ে করাটাই সবচেয়ে জরুরি। মিয়া পচানো উচিত হবে না পাবলিক প্লেসে। করে ফেলেন ভাই, বিয়ে করে ফেলেন। আর কতদিন থাকবেন এভাবে এতিম, বলেন? আচ্ছা, প্রিয়া সঞ্জিতা প্রশ্ন করছেন আরেকটা কোশ্চেন, জিনের প্রবলেমের জন্য কি একা একা সেলফ প্রক্রিয়া করা পসিবল? অন্যকে হেল্প করতে না চাইলে নিজে নিজে করা যাবে? আসলে মানে বিষয়টা একটু ডিফিকাল্ট, একা একা করা একটু ডিফিকাল্ট, না যথেষ্ট ডিফিকাল্ট। মানে একা একা করলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে মানে কয়েকটা ওয়ে হতে পারে। একটা হচ্ছে যে আহ, আপনি রুকিয়াগুলো করলেন, কমন রুকিয়া, তিলাওয়াত করলেন, তিলাওয়াত শুনলেন, গোসল করলেন, খাইলেন, বা সাপ্লিমেন্ট ইউজ করলেন, তো এগুলো করতে থাকলেন, আস্তে আস্তে জিন দুর্বল হয়ে গেল, একসময় চলে গেল, এরকম হতে পারে। অথবা আর একটা হতে পারে যে আপনি জিনকে তাড়ানোর নিয়তে একদম স্ট্রিক্টলি রুকিয়া আয়াতগুলো তিলাওয়াত করতেছেন, যে এটার একটা বিহিত করে ছাড়বো, এরকম হলে তখন দেখা যাচ্ছে যে অনেক বেশি কষ্ট হয়, বুঝতে পারছেন? তো আল্লাহ ভালো জানে। তো আপনি চাইলে করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে ভালো হয় যে সরাসরি রুকিয়া করা। সাহাবাদের ঘটনা যেগুলো আছে সেগুলো তো দেখা যায় যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করে পাঠিয়ে দিয়েছেন তারপরে, ঠিক আছে? এরকম না যে বলছেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যাও এই আয়াতগুলো তিলাওয়াত করো, এরকম সমস্যা নেই। যারা আছেন রসুল ইসলাম এরকম বুকে বাড়ি দিয়ে, এই যে ওখর জাদু আল্লাহর ঘটনা আছে না সেরকম, তারপরে পিছিয়ে বাড়ি দিয়ে একটা বাচ্চা রুকিয়া করছেন, এরকম ঘটনা আছে। তো এগুলো ঘটনা থেকে বোঝা যায় যে আসলে জিনের রোগীর ক্ষেত্রে সরাসরি রুকিয়া করাটা বেটার। আর এমনি তো আমাদের অভিজ্ঞতা তাই বলে।
যদি একান্ত যদি সেরকম কাউকে না পান, তাহলে আল্লাহর উপর ভরসা করে আপনি সূরা বাকারা তিলাওয়াত করতে পারেন হিউজ পরিমাণ, প্রতিদিন যদি সম্ভব হয় প্রতিদিন একবার করে শেষ করলেন। এটা আসলে অনেক অনেক উপকারী, খালি উপকারী না, অনেক 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 উপকারী। আর হচ্ছে রুকিয়া যদি এরকম হয় যে আপনি সেদিন অসুস্থ আছেন, সেদিনকে সূরা বাকারা তিলাওয়াত শুনতে পারেন। আরেকটা কাজ করতে করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে খুরুজের রুকিয়ার একটা পিডিএফটা আপলোড করা হয়েছে নাকি আমি জানি না, অডিও সম্ভবত আপলোড করা হয়েছে। এটা শুনলে এটা কিছুটা উপকারী, কিন্তু রিস্ক হচ্ছে যে আবার আক্রমণ করতে পারে, এটা একটা মুশকিল। আচ্ছা, বধির কোনো ব্যক্তির উপর কীভাবে রুকিয়া করব? মুরসালিন আজাদ জিজ্ঞেস করছেন। আপনি স্বাভাবিকভাবেই রুকিয়া করবেন, ঠিক আছে? আপনি স্বাভাবিকভাবেই রুকিয়া করবেন, অন্যদের উপর যেভাবে রুকিয়া করা হয় সেভাবেই করবেন। এটা হচ্ছে আল্লাহ তার উপর সরাসরি করে দেবে, মানে এটা তার উপর ইফেক্ট ফেলবে, সমস্যা নেই। আসলে এটা চিন্তা করার কিছু নেই যে আপনি সে শুনতে পাচ্ছে না এই জন্য তার উপকার হবে না, এরকম না বিষয়টা। আপনি তার কাছে তেলাওয়াত করতেছেন, আপনার শব্দটা তো তার কাছে পৌঁছাচ্ছে, সে মানে তার কানের নষ্ট হলে কী হয়েছে, বা সে করতে পারে না, বা সে শুনতে পারছে না, ঠিক আছে? কিন্তু এমন তো হয় যে আপনি রুকিয়ার আয়াত অন্য জায়গায় বসে তিলাওয়াত করতেছেন, এটা আপনি যদি নিয়ত করে তিলাওয়াত করেন যে তার উপকারের জন্য, তার উপকার হয় এটা, ঠিক আছে? সুতরাং আপনি তার সামনে বসে থেকে তিলাওয়াত করবেন, তার কোনো কিছু হবে না, এটা হতে পারে না। আপনি স্বাভাবিক অন্যদের জন্য যেভাবে তিলাওয়াত করেন সেভাবে তিলাওয়াত করবেন, আল্লাহ চায় তো এটা তাদের জন্য উপকার হবে। মাওয়াদ্দা একটা গ্রুপ আছে, হ্যাঁ নাসিহাত, হ্যাঁ এটা ভালো বলছেন। ওই যে পরকীয়ার ব্যাপারে যারা প্রশ্ন করছিলেন, ওই মাওয়াদ্দা গ্রুপ একটা আছে, আর হচ্ছে নাসিহাতে হ্যাঁ করতে পারেন, যদি সাজেশন ভালো দেওয়ার কেউ থাকে তাহলে হতে পারে, ইনশাআল্লাহ উপকার হবে। মাওয়াদ্দা গ্রুপটা এই বিষয়ক ভালো। আর আরেকটা কি যেন ছিল, কি যেন একটা গ্রুপ ছিল, আমার পুরোপুরি মনে আসতেছে না, থাক না বলি। তারপর জিজ্ঞেস করছেন মানসুর আক্তার, আমার হাজব্যান্ড গত 12 বছর ধরে কোনো কাজ করতে গেলে বিপদের সমস্যা দেখা যায়, মানুষের নজর লাগে বেশি, কোনো কাজ করতে গেলে আরও জিনিস সম্মুখীন হয়ে যায়, দয়া করে কোনো সহায়তা করবেন। আপনার হাজব্যান্ডকে বদনজর রুকিয়া করতে বলেন 2 সপ্তাহ, তারপরে গ্রুপে আপডেট জানান, আপনার জন্য সাজেশন এটাই। আর হিফাজতের আমলগুলো, মাসরুন আমলগুলো এগুলো ঠিকঠাকভাবে করবে, ঠিক আছে? আর যেহেতু আর্থিক সমস্যা আছে, ইস্তিগফার করতে পারবে বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ 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 হয়তো বলে এগুলো বেশি বেশি পড়বে, ঠিক আছে? এটাই আপনার জন্য সাজেশন। ইস্তিয়ার লিঙ্ক, বদনজর রুকিয়ার লিঙ্ক, এই যে এখানে করা আছে, কি বলে, ইন্ডেক্সের লিঙ্ক দেওয়া আছে, এখানে পাবেন। আর হচ্ছে আমাদের গ্রুপের পিন পোস্টে গেলেই, মানে একদম সরুপরে যে পোস্টটা থাকে সবসময় পিন করা অ্যানাউন্সমেন্টের মধ্যে, সরুপরে যে পিন পোস্টে পাবেন বদনজর রুকিয়ার ঠিক আছে? আপনার হাজব্যান্ডকে 2 সপ্তাহ বদনজর রুকিয়া করতে বলেন, এরপর গ্রুপে আপডেট জানাবেন আপনাদের অবস্থা। তারপরে জিজ্ঞেস করছেন সাবেরা আখতার নিসা, আসসালামু আলাইকুম, যদি প্রশ্নটি রুকিয়া রিলেটেড নয়, এটা সেটা না করে সন্তানের ক্ষতি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সূর্যগ্রহণের সময় এটা না করলে, এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম, জাজাকাল্লাহু খাইরান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে এখানে কয়েকটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে সূর্যগ্রহণের সময় কিছু করলে ক্ষতি হয়, এগুলো বিশ্বাস করা যাবে কি না। এখন এই প্রশ্নটা এটা একটা মানে একটা বাস্তব যেটা, সেটা হচ্ছে যে এই যে সূর্যগ্রহণ হয়, এটা একটা সময়। তারপর হচ্ছে নিউ মুন, এই যে অমাবস্যার সময় আর কি। তারপরে চন্দ্র, ওই যে যখন থাকে মানে পূর্ণিমা থাকে, ফুলমুনের সময়। তো এগুলো সময়গুলোতে মানুষের শরীরের উপর ইফেক্ট পড়ে, মানে একটা প্রভাব পড়ে। অনেক যাদের ব্যথা আছে তাদের দেখা যায় যে সময়গুলোতে ব্যথা বেড়ে যায়। তারপরে হচ্ছে যে প্রেশার কম বেশি হয়। হাদিসে তো সম্ভবত এরকম একটা আছে যে ওই রোজা রাখার কথা, তারপরে আরও হিজামা করার কথা, আর কি যেন আছে, আমার পুরোপুরি মনে নেই। সম্ভবত ওই যে মাসের মাঝের দিনগুলোতে হিজামা করার পিছনে এরকম হাদিসটা এরকম যে ওই সময় শরীরের উপর প্রভাব পড়ে হিজামা করলে। তো এরকম চাঁদের সূর্যের এরকম প্রভাব আছে, এটা বাস্তব, ঠিক আছে? তো কিন্তু বিষয় হচ্ছে যে মানে আমাদের ট্রেডিশনাল যেই কুসংস্কার যেগুলো, এগুলো সাধারণত আসছে হিন্দুদের থেকে। হিন্দু ধর্ম যেহেতু, এটা ওই হিন্দু ধর্মের সাথে এই জ্যোতিষশাস্ত্রের একটা মানে বড় একটা রিলেশন আছে। ওদের ইয়াগুলো দেখবেন সব এরকম অমাবস্যার অমুক তিথিতে এই পূজা হয়, তমুক তিথিতে এই পূজা হয়, এগুলো ধরেন এরকম হিসাব টিসাব করে হয়। তো এই জন্য তারা এগুলো কুসংস্কারগুলো এগুলো খুব গুরুত্ব দিয়ে দেখে, ঠিক আছে? আর হাদিসে আছে যে গণকদের কাছে শয়তানরা আসমান থেকে ফেরেশতাদের কথাবার্তার মাঝে 2-1টা শোনে, তার সাথে 100টা কথা মিথ্যা যোগ করে গণকদের কাছে পৌঁছায়।
ওই হিন্দুদের যেগুলো সাধু আছে বা পুরোহিত আছে তাদের ব্যাপারে একই হুকুম, শয়তানটা তাদের কাছে 100টা মিথ্যা কথা যোগ করে পৌঁছায়। তো তারা যে কুসংস্কারগুলো মানে তার মধ্যে হয়তো শতকরা 1-2টা সত্য হতে পারে, কিন্তু আকসারই মিথ্যা। সুতরাং আপনি যেটা করতে পারেন, আপনার জন্য যেটা পরামর্শ দিব, যে এরকম যদি হয় কেউ, সেক্ষেত্রে যেটা করা হয় যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে যে এই যে সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ এগুলো আদায় করা, ঠিক আছে, 2 রাকাত সালাত আদায় করা। আর আরেকটা হচ্ছে যে আল্লাহর নিদর্শন যেহেতু, সুতরাং ওই সময় বেশি বেশি তাসবিহ তাহলিল করা, আল্লাহর কাছে ক্ষতি থেকে পানা চাওয়া। হিফাজতের আমলগুলো তো অবশ্যই করবেন, এগুলো তো সবাই সবসময় করবেন, কালকে অবশ্যই করবেন, ঠিক আছে, এগুলো বাদ দেবেন না। হিফাজতের আমলগুলো এগুলো করবেন, ইনশাল্লাহ ক্ষতি হবে না। আর ওই যেগুলো সুন্নত আদায় মানে সূর্যগ্রহণের সময় যেগুলো সুন্নত, এটা হচ্ছে যে নফল সালাত আদায় করা, এটা করতে পারেন, ইনশাল্লাহ এটা আমাদের জন্য যথেষ্ট হবে। আর হিন্দুদের ওগুলো কুসংস্কারে করার দরকার নেই। এবার তো কুসংস্কার খুব একটা ভাইরাল হয় নাই। গত বছর সম্ভবত এটা হিন্দুদের একটা পত্রিকা আছে এ সময়, এটা এই বিজেপির অনেক প্রোপাগান্ডা চালায় ওরা। ওরা একটা কি একটা চন্দ্রগ্রহণ না কি একটা হয়েছিল গত বছর সম্ভবত, ওইটা নিয়ে একটা পোস্ট করছিল, ওইটা তো পাবলিক ধুমায়া ছড়াইছে। এটা এটা সম্ভবত রিফুট আমরা গ্রুপে পোস্ট করছিলাম। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে, তারপর আরও বিভিন্ন আমাদের সমাজে যেগুলো কুসংস্কার আছে, এগুলো হিউজ পরিমাণ কুসংস্কার হিন্দুদের থেকে আসছে। সো একটু সতর্ক থাকা আর খেয়াল রাখা যে এই সময় আমাদের সুন্নাত কী, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কী পাওয়া যায় সেগুলো ফলো করবো, ঠিক আছে, ভয় করার কিছু নেই, আল্লাহ ভরসা। আচ্ছা, অদ্রিতা জাহান জয়ী জিজ্ঞেস করছেন, নামাজে মনোযোগ দিতে পারি না, নামাজে দাঁড়ালে সব কথা মনে পড়ে, এই জন্য কী করতে পারি? এটা আসলে অনেকেরই সমস্যা, শুধু আপনার না। এটা ভালো, আপনি নাসিহাত পোস্ট করেন, হ্যাঁ পোস্টটা করেন, ইনশাল্লাহ ওখান থেকে অনেক বেশি পরামর্শ পাবেন। এটা আসলে পুরোপুরি ঢুকিয়ে না। আর আপনি যদি এখান থেকেই যদি করেন মানে মানে পরামর্শ চান, তাহলে আমি আপাতত বলবো যে আপনি আপাতত ওই যে প্রাথমিক রুকিয়াটা করতে পারেন, এখানে লিঙ্ক ইনক্লুড করা আছে ক্যাপশনে, এটা করতে পারেন। প্রাথমিক রুকিয়াটা করবেন ওয়াসওয়াসের সমস্যা দূর হওয়ার নিয়তে, হ্যাঁ, আর নামাজে মনোযোগ বৃদ্ধি নিয়তে। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নামাজের পরেই দোয়া করা, প্রতি নামাজের পরেই, যে আল্লাহ নামাজে মনোযোগ বৃদ্ধি করে দেওয়া বা করে দেওয়া আর কি। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে নামাজের পূর্বে মানে যে ফরজ নামাজের পূর্বে যে সালাতুল উজু আছে না, তাহিয়াতুল উজু, তারপরে মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ, এই নামাজগুলোর এখানে একটা বিষয় আছে যে শুরু করলে মানে নামাজের একদম মানে আমরা উজু করে আসতে অন্য কোনো কাজ থেকে এসে সাথে সাথে নামাজ শুরু করলে তখন মনোযোগ দেওয়া একটু কঠিন হয়। তারপরে তখন 2-4 রাকাত নামাজ পড়া শেষ হলে তখন তারপর দেখা যায় যে আস্তে 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 মনোযোগ আসতেছে। তো এটা একটা বিষয় যে আপনি সম্ভব হলে নামাজের আগে 2 রাকাত নফল পড়ে নিলেন, আর এই নিয়তে পড়লেন যেন বাকি নামাজ ঠিকঠাকভাবে পড়তে পারেন। তারপর আল্লাহ সহজ করে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে প্রশ্ন করছেন, আমার স্বামীর ইনকামে কোনো বরকত নাই, সবার হক আদায় করে সে দিন দিন লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছে, সব হারিয়ে ফেলছে, সাফল্য নেই, সবসময় জ্বর থাকে। আপনি মনে হয় একটা প্রশ্ন করছিলেন তাই না, ওই যে ইয়ার ব্যাপারে, পরকীয়ার ব্যাপারে। আপনার হাজব্যান্ডকে আসলে কী বলবো, আমার মনে হয় তার জন্য মানে দিনী তরবিয়ত বেশি দরকার, চিকিৎসা তো বড় কথা, দিনী তরবিয়ত বেশি দরকার। তারপরে যদি মানে উনি যদি ঠিকঠাকভাবে তাকওয়ার ব্যাপারে করতে পারে, নামাজ কালাম ঠিকঠাকভাবে পড়ে, মানে তাকওয়া পরহেজগারির ব্যাপারে ঠিকঠাক থাকে, তাহলে এরপরে উনি রুকিয়া করতে পারে। উনি এরপর ওনাকে বেশি বেশি ইস্তেগফার করতে বলেন, বেশি 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 এরপরে ইস্তেগফার করতে বলতে পারেন। তারপরে বদনজর রুকিয়া করতে বলতে পারেন, কিন্তু এগুলো পরে, এগুলোর আগে হচ্ছে নামাজ, ঠিক আছে, নামাজ, তারপরে হচ্ছে যে তাকওয়া ঠিক রাখা, গুনাহ থেকে বাঁচা থাকা, কবিরা গুনাহ থেকে বাঁচা থাকা, হ্যাঁ এগুলো পরে। লাইকের আওয়াজ হয় অনেক, আচ্ছা সরি। আচ্ছা, ওভারিয়ান সিস্ট 10 পয়েন্টের জন্য কি রুকিয়া করা যায়? কি হলে কি করবো, এই জন্য রুকিয়া সাজেস্ট করলে করতে পারি, বাদ বাকি এই জন্য আপনি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি ডাক্তার যেটা বলতেছে সেটাই ফলো করেন। এগুলোর ক্ষেত্রে তো অনেক সময় সার্জারি করা লাগে, তাই না, যতটুকু জানি। তো আমার মনে হয় ডাক্তার পরামর্শ ফলো করেন, পাশাপাশি আপনি চাইলে কোনো রুকিয়া করতে পারেন, যেরকম ওই যে রুকিয়ার পানি খাইতে পারেন, 7 দিনের ডিটক্স করতে পারেন,
বাকি সুস্থতা আল্লাহর হাতে। আপনি, আমার মনে হয় আপনি যেটা করবেন, আপনি যদি নির্দিষ্ট সাজেশন চান তাহলে আমি বলবো যে 7 দিনের ডিটক্স করেন। আর এর এর বাইরে প্রতিদিন সকালে রুকিয়ার আয়াত পড়া পানি এবং ওই মধু গুলায় খান, এটা রেগুলারলি ডিটক্সের পরেও। আর সেলে রুকিয়ার তেল ব্যবহার করতে পারেন যে এরিয়াতে ব্যথা করে ওর আশেপাশে, ঠিক আছে। আর যতটুকু জানি যে সার্জারি করতে হয়, আমার এক রিলেটিভের সার্জারি করতে হয়েছিল এই সিস্টের জন্য। তো যেভাবে ডাক্তার পরামর্শ দেয় সেটা ফলো করেন, পাশাপাশি চাইলে রুকিয়া করতে পারেন। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে সুস্থ দান করুক। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখা যায় অনেক মোহাম্মতের মানুষরা শুনতেছে আজকে, আল্লাহ ভাইদেরকে বরকত দিক। আচ্ছা, আমাদের সময় শেষের দিকে, আর হয়তো 5-7 মিনিট। আচ্ছা, মারিয়াতুজ জোহরা জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বোনের বিয়ে হতো না, এখন আল্লাহর রহমতে বিয়ে হয়েছে। তার স্বামী ভালো ছিল কিছুদিন যাবৎ, ওর সঙ্গে কোনো যোগাযোগই রাখে না। কেউ কিছু করছে কিনা জানি না, ওদের বাড়ি কাউকে দেখতে পারে না। কি করলে ভালো হবে? দয়া করে যদি সূরা দিতেন উপকৃত হব। আসলে সমস্যার সমাধান তো আল্লাহর কাছে, আমরা আসলে চিকিৎসার পরামর্শ দিতে পারি, এর বেশি না। ঠিক আছে, সূরাও সমাধানই বোঝায়, তাই না? সমাধান আল্লাহর কাছে, আল্লাহ সমাধান দেবে, এটাই। আপনি ওনাকে বেশি বেশি দোয়া করতে বলেন, রেগুলার সালাতুল হাজাত পড়তে বলেন। আর যদি মনে হয় জাদু সমস্যা আছে তাহলে ইয়া করতে পারেন, রুকিয়া করে দেখতে পারেন। ওনাকে সিহরের কমন রুকিয়া যেটা আছে, মানে জাদুর প্রাথমিক রুকিয়া যেটা, ওটা করে 1 সপ্তাহের মতন করে তারপর গ্রুপে আপডেট জানাতে পারেন, ইনশাল্লাহ পরবর্তী পরামর্শ দিয়ে দেওয়া। আচ্ছা, এরপর জিজ্ঞেস করছেন মানসুর আক্তার, আমার হাজব্যান্ডের আমি সবসময় বিপদে আল্লাহর উপর ভরসা রেখে একটু পর একটা সমস্যা লেগে থাকে। আপনাকে মনে হয় পরামর্শ দেওয়া হয়েছিল। আপনারা বদনজর রুকিয়া করেন 2 সপ্তাহ, এরপরে গ্রুপে আপডেট জানাবেন। আর বেশি বেশি ইস্তেগফার করবেন, প্রতিদিন জিকির আজকাল ঠিকঠাক মতো করবেন। মনের আশা পূরণের জন্য রুকিয়া করেন না, রুকিয়া মনে আশা পূরণের কোনো তদবির না। রুকিয়া বিষয়ে আগে জানেন, তারপরে প্রশ্ন করেন রুকিয়া কী জিনিস। রুকিয়া মনের আশা পূরণের কোনো, এটা তো কোনো ইয়াই না। রুকিয়া বিষয়ে আপনার আগে জানা উচিত, তারপরে প্রশ্ন করা উচিত যে এই বিষয়ে রুকিয়া আছে কিনা, তাই না? আমি যদি ফার্মেসির দোকানে গিয়ে বলি যে আমাকে বিদেশ যাওয়ার ওষুধ দেন, এটা কি আসলে কোনো প্রশ্ন হলো বলেন? যাই হোক, তারপরে বলছে খুব সহজে ভয় পাই। জানি না আসলে কেন ভয় পান। আপনি প্রাথমিক রুকিয়া করে দেখতে পারেন, যেটা লাইভ কমন পরামর্শ আছে, এখানে ইয়া দেওয়া আছে, লিঙ্ক ইনক্লুড করা আছে। আপনি লিঙ্কটা দেখে প্রাথমিক পরামর্শ ফলো করতে পারেন 1 সপ্তাহ, তারপরে যদি সমস্যা থাকে তাহলে গ্রুপে আপডেট জানান। আমার ভাত খেতে গেলে প্রচুর প্রবলেম হয়, সাথে বুক ধরফর করে, কি করতে পারি? আপনি আপনার প্রোফাইল পিকচারে মনে হচ্ছে ইয়া আছে, দিনের খেলাফ আছে। আপনি প্রথম বিষয় হচ্ছে আপনি ঠিকঠাকভাবে ফরজ ইবাদতগুলো ঠিকঠাকভাবে করবেন, আপনার জন্য প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে পর্দা ঠিকঠাকভাবে করবেন। তৃতীয় পরামর্শ হচ্ছে আপনি বেশি বেশি ইস্তিগফার করবেন। এরপর আপনি রুকিয়া করতে পারেন চাইলে, ঠিক আছে। কিন্তু আপনাকে যে প্রথম 3টা পরামর্শ দেওয়া হলো, ঠিকঠাকভাবে দিন মাইনা চলা, পর্দা করা, ফরজ ইবাদতগুলো ঠিকঠাকভাবে করা, বেশি বেশি ইস্তিগফার করা, তারপরে আপনি চাইলে রুকিয়া করতে পারেন। ইবাদা কি আপনাদেরই কারো পরিচালিত প্রতিষ্ঠান? সেখানে গেলে কি রুকিয়া করা যাবে? আমাদের কারো প্রতিষ্ঠান না, আমাদের অ্যাডমিনদের বা মানে আমাদের ব্যক্তিগত কারোই প্রতিষ্ঠান না, এটা এটা পরিচিত কিছু ভাইয়ের প্রতিষ্ঠান। সেখানে আমি মাসে 2বার সময় দিই, এটাই। আমাদের পরিচালিত বা আমাদের নিচের ওন করা এরকম কারো প্রতিষ্ঠান, ঠিক আছে। এটা আমাদের পরিচিত কিছু দিনী ভাইয়ের প্রতিষ্ঠান। সেখানে হিজামা করা হতো আগে, এখন রুকিয়া করা হচ্ছে। তো সেখানে আমি মাঝে মধ্যে সময় দিই আর কি, মাসে 2বার করে, এটাই। আর রুকিয়া বিষয়ে লেখা আছে, রাখি এবং রুকিয়া বিষয়ে কিছু কথা, একটা পোস্ট আছে গ্রুপে, আপনি এটা দেখে নিলে ভালো হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করছেন যে তৃষ্ণা ইসলাম, আচ্ছা প্রশ্ন আর নতুন করে না করলে ভালো হয়, অনেক প্রশ্ন জমছে অনেক, আর কোনো নতুন প্রশ্ন না করলে ভালো হয়। ক্যাপশন এডিট করতে পারলে ভালো হতো।
আচ্ছা, বাকিগুলো তাড়াতাড়ি উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার শাহ ভাই নির্দেশনা রুকিয়া করে জাদু অনুষ্ঠান আপনার বিয়ে বিষয়ে বন্ধ রুকিয়ার সাথে শুরু করতে হবে। আপনি জাদু রুকিয়া যদি ঠিকঠাকভাবে করেন তাহলে আলাদাভাবে বিয়ের রুকিয়া করার দরকার নেই। আপনি বিয়ের রুকিয়ার ক্ষেত্রে ওটা একসাথে নিয়ত করে নেবেন, তাহলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, জাদু রুকিয়া যদি করতে থাকেন প্রয়োজনে আপনি তার সাথে অ্যাড করলেন। আপনি বেটার হয় যে আপনি আনোয়ার ভাই পরামর্শ যেহেতু করতেছেন, সেখানে ওনার কাছে জিজ্ঞেস করে নিলে ভালো হয়। আর আপনি যদি মানে এখনই পরামর্শ চান তাহলে আমি বলবো যে এই মানে আপনি নিয়ত করেন, যেটা করতেছেন এটা করেন, একটু সিরিয়াসলি করেন, আপনি একটু বেশি করে রুকিয়া করেন, আর পাশাপাশি আপনার বিয়ের জাদুর রুকিয়া নিয়ত করে নেন। ঠিক আছে, জাদুর রুকিয়া অলমোস্ট সেম, সবগুলারই প্রায় সেম। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করছেন যে সমস্যা হইতেছে, তাড়াতাড়ি আমাকে মানে লাইভ অফ করতে হবে, বা যে কোনো অসুখের জন্য রুকিয়া করা যার গেলে কী হবে, বদনজরের সহজ রুকিয়া কী হতে পারে। আপনি গ্রুপের পিন পোস্টে দেখেন যে একটা কমন রুকিয়া আছে, যে কোনো সমস্যার জন্য কমন রুকিয়া, এইখানে যে ভিডিওর ক্যাপশনেও দেওয়া আছে তারে কি আসবে উত্তর দিচ্ছি আমি। আপনি এই কমেন্ট এই মানে ক্যাপশনটাও দেখেন, ক্যাপশনে আছে এই রুকিয়াটা করতে পারেন যে কোনো সমস্যার নিয়ত করে, যে কোনো রোগের নিয়ত করে। হ্যাঁ, আর রুকিয়া কি এ বিষয়ে বিস্তারিত জানতে আপনি পিন পোস্টের লেখাগুলো দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য উপকার হবে। আচ্ছা, নাজিবুল ইসলাম জিজ্ঞেস করছেন, ভাই আমি যদি কোনো টাকার রাস্তা পাই সেটা কি মসজিদ? আচ্ছা, এটা মুফতি সাহেবদের থেকে জেনে নিলে ভালো হয়, এটা ফতোয়া দেওয়ার জায়গা না। নিম ইসলাম জিজ্ঞেস করছেন, প্লিজ আপনার মনে হয় বুক ধরপড় করে আপনার মুসলমান করি। এটা অনেক বড় কমেন্ট, অনেক বড় কমেন্ট, এত বড় কমেন্ট আর সংক্ষেপে করতে বলা হয়েছে। আপনি বদনজর রুকিয়া করেন, তারপর গ্রুপে আপডেট জানান বিস্তারিত লিখে। এটা আপনার কমেন্ট দেওয়ার জায়গা না, এটা অনেক অনেক মানে বড় কমেন্ট হয়ে গেছে। মিরপুর সেন্টার আপনার কাছে কি সরাসরি রুকিয়া করা যাবে? ঠিকানা অথবা ফোন নাম্বার দিবেন। গ্রুপে পোস্ট আছে, গ্রুপে পোস্টটা দেখে নেন, ওখানে পেজের ঠিকানা দেওয়া আছে, পেজে নক করলে ওনারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। আর আমি রেগুলার বসি না, এটা মাসে 2বার বসা হয়, 2 দিন মাত্র। ঠিক আছে, মিরপুরে ওখানে। আর ঠিক আছে, ওটাই আপনি যদি যোগাযোগ করেন তাহলে আমি না হলে অন্য কোনো ভাই যদি থাকে সেখানে, তাহলে তিনি রুকিয়া করবেন, সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপনি ওখানে যোগাযোগ করতে পারেন, গ্রুপে একটু পোস্ট আছে, আপনি যদি কষ্ট করে খুঁজে নেন তাহলে ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, গ্রুপে পোস্ট অফ কেন? ওটা পিন পোস্ট লেখা আছে, আপনি দেখে নেন কেন অফ। সবার জন্য অনুসরণীয় গ্রুপের আপডেট জানাইছেন এখানে, অন্তহীন অপেক্ষা, এটা গ্রুপেই জানান, আপডেট জানানোর জায়গা এটা না। পরবর্তী করণীয় কি? যেহেতু পোস্ট ওপেন করা হয় না, পোস্ট ওপেন করা হয় প্রতিদিন এই সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে একটু গ্রুপে চোখ রাখবেন। যেদিন মানে পোস্ট বেশি জমে গেলে আমরা অফ করে রাখি। প্রতিদিন এই সময়ের মধ্যে খুব খেয়াল রাখবেন, আমরা খুলে দেবো ইনশাল্লাহ। আর আপডেট বক্স নামে একটা পোস্ট আছে, আপনি একটু সার্চ করে দেখেন, ওখানে আপডেট জানাতে পারবেন আপনি। না চাইলে অটোমেটিক ঘুমের মধ্যে কন্টিনিউয়াস মাস্টারবেট করা, এটা কি জিন টাইপের সমস্যা হতে পারে? আল্লাহু আলাম। আপনি রাত্রিতে জিনের সমস্যা নামে একটা লেখা আছে, সেই লেখাটা ফলো করেন। হামিমুল ইসলাম নির্ঝর এই ভাইকে উত্তর দিচ্ছি। আপনি রাত্রিতে ঘুমের সমস্যা নামে একটা লেখা আছে, লেখাটা ফলো করেন, ইনশাল্লাহ আপনার জন্য উপকার হবে। এরপর 1 সপ্তাহ ফলো করার পর গ্রুপে আপডেট জানান। আর এই যে অন্তহীন অপেক্ষা, আপনি একটু খেয়াল রাখবেন গ্রুপে কখন খুলে দেওয়া হচ্ছে, নাইলে আপনি পিন পোস্টের কমেন্টে আপডেট জানান, এটা ভালো হবে। ঠিক আছে, বধির ব্যক্তির উপর কীভাবে রুকিয়া করবো পরামর্শ প্রয়োজন, আপনার উত্তর দেওয়া হয়েছে মুরসালিন আজাদ ভাই। আপনি অন্যদের জন্য যেভাবে রুকিয়া করবেন সেভাবে স্বাভাবিকভাবে রুকিয়া করেন। আরফিন খন্দকার, রীতা আসলাম ভাইজান, যদি বারবার জাদু করা হয় তখন কি করা যায়? বারবার জাদু করলে আচ্ছা, গ্রুপে পোস্ট দেন, আপনাকে বিস্তারিত পরামর্শ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনি সিরিয়াসলি রুকিয়া করেন, আপনাকে আপনার যখন আমি আপনার সরাসরি কনসাল্ট করছিলাম আমার মনে আছে, আমি তখন আপনাকে বলছিলাম যে আপনার জাদুর সমস্যা ভালো হয়নি, কিন্তু আমার জানা মতো তখন আপনি রুকিয়া করতেছিলেন না। ঠিক আছে, আপনার যদি আপনি সিরিয়াসলি ভালোভাবে রুকিয়া করেন, আপনার যদি সমস্যা একদম ভালো হয়ে গেলে তখন আপনি কিছুদিন নিয়মিত রুকিয়া করবেন, যেন আর জাদু কাজ না করে, তাহলে ইনশাল্লাহ আপনার যথেষ্ট উপকার হবে। কিন্তু আপনার সমস্যা ভালো হওয়া পর্যন্ত আপনাকে সিরিয়াসলি লেগে থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি শুনছিলাম যে আপনি অন্যদের জন্য রুকিয়া করতেছেন, কিন্তু আপনি যখন নিজে অসুস্থ, সুতরাং আপনি তখন অন্যদের জন্য অন্যদের কেস নিয়ে নাড়াচাড়া করলে আপনার উপর সমস্যা হতে পারে, আপনার ইফেক্ট পড়তে পারে। সো একটু সতর্ক থাকতে হবে। ভাই রাস্তায় টাকায় পড়ে পেলে, এটা আবার প্রশ্ন করছেন ভাই, এটা টাকা পড়ে ফটো দেওয়ার জায়গা না এটা ভাই, মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেন। নাসিয়া গ্রুপে প্রশ্ন করতে পারেন এই বিষয়ে, টাকা পড়ে পেলে কি করবেন এই বিষয়ে। রুকিয়া কি সহিহ সম্মত? রুকিয়ার দোয়াগুলো যেমন বিভিন্ন সূরার একসাথে বিসমিল্লাহ পড়া যায়? বুঝিনি আপনার প্রশ্ন আসলে, আফরোজা বেগম।
রুকিয়া বিষয়ে জানতে, বিস্তারিত জানতে, এই রুকিয়া কি কেন এই ইন্ডেক্সের মধ্যে লেখা আছে, প্রথম অধ্যায়ের লেখাগুলো আপনি যদি একটু পড়ে নেন তাহলে ইনশাল্লাহ আপনি রুকিয়া বিষয়ে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। হামিমুল ইসলাম নির্ঝর, আপনার উত্তর দেওয়া হয়েছে ভাই, এতবার কমেন্ট করার প্রয়োজন নাই। আপনি ওই রাত্রিতে জিনের সমস্যা লেখাটা ফলো করেন 1 সপ্তাহ, তারপর আপডেট জানান। কেউ যদি জাদু করে কীভাবে বুঝবো? জাদু করে কীভাবে বুঝবো? রুকিয়া শুনলে বোঝা যায়, আপনার জাদু সমস্যার লক্ষণ মিলালে বোঝা যায়, আর আপনার উপর সরাসরি রুকিয়া করলে বোঝা যাবে। ঠিক আছে ভাই, আপনি জাদু বিষয়ক লেখাগুলো পড়ে নেন, ইন্ডেক্সের লিঙ্ক তো দেওয়াই আছে এখানে, সেটা পড়লে ইনশাল্লাহ আপনি বিস্তারিত পেয়ে যাবেন। নির্ঝর ভাই আপনি আবার কমেন্ট করছেন নাকি? একই কমেন্ট আমার কাছে বারবার আসতেছে, আমি বুঝতেছি না আসলে। মানসিক সুস্থতার জন্য আলাদা রুকিয়া আছে কি না? ভাই আপনি এক কমেন্ট এতবার করছেন কেন? আমার কাছে তো বিরক্ত লাগতেছে দেখে, 10-15 বার মনে হয় হয়েছে। আমি কি আপনাকে মানে গ্রুপ থেকে কি রিমুভ করবো না ব্লক দেবো না কি করবো, আমি বুঝতেছি না আসলে। নাজিবুল ইসলাম ভাই জিজ্ঞেস, দুজনই নাজিবুল ইসলাম আর হামিমুল ইসলাম নির্ঝর, বুঝলাম না কাহিনী কি, আপনারা পাইছেন কি আসলে? এক কমেন্ট তো কমপক্ষে মনে হয় হামিমুল ইসলাম নির্ঝর তো মনে হয় কমপক্ষে 15-20 বার করছেন, আর নাজিবুল ইসলাম কমপক্ষে 4-5 বার হবে। এটা আসলে বিরক্তিকর। যাই হোক, আমরা করে দিচ্ছি, লাইভ ক্লোজ করে দেবো খুব শীঘ্রই। মানসিক সুস্থতার জন্য আলাদা কোনো রুকি আছে কিনা প্রশ্ন করেছেন তাহমিদ সুলতানা। মানসিক সুস্থতার জন্য আমরা সাধারণত সাধারণ রুকিয়া করতে বলি, আর হচ্ছে যে আয়াতুস শিফা, আয়াতুস সাকিন, এগুলো বারবার পড়া সুস্থতার নিয়তে, এগুলো অনেক উপকারী। কোরআন তিলাওয়াত করা এমনি সুস্থতার নিয়তে এটা অনেক উপকারী। ঠিক আছে, আরও কিছু পরামর্শ আছে। আপনার যদি কোনো নির্দিষ্ট সমস্যা থাকে তাহলে গ্রুপে প্রশ্ন করলে ইনশাল্লাহ পরামর্শ পেয়ে যাবেন। তানজিল আক্তার জিজ্ঞেস করছেন ধানমন্ডি রুকিয়া সেন্টারে করানো হয়েছে। আপনি আসলে ধানমন্ডি সেন্টারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ধানমন্ডি সেন্টারের ওনাদের উল্টাপাল্টা কাজের জন্য তাদেরকে আমরা গ্রুপ থেকে আলাদা করে দিয়েছি, তাদের সাথে আমাদের এখন কোনো সম্পর্ক নাই। আপনি যদি গ্রুপে পরামর্শ নেন তাহলে গ্রুপ থেকে পরামর্শ নিতে পারেন, আর সেখানে আমরা আমাদেরকে কখনোই পাবেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হামিমুল ইসলাম নির্ঝরকে আমি গ্রুপের লাইভটা শেষ হলে আমি ইনশাল্লাহ গ্রুপ থেকে কিক দিচ্ছি। এতবার কমেন্ট করা আসলে এটা বিরক্তিকর। 1-2 বার হলে এটা ঠিক আছে, কিন্তু এতবার একই কমেন্ট করা এটা যথেষ্ট বিরক্তিকর। সাইদ ফাতিন জিজ্ঞেস করছেন আমার খালার জিনের সমস্যা আছে, তাবিজ দেওয়া আছে, আমি তাবিজ ছাড়াতে চাই, ব্যাপারে করণীয় কি? তাবিজ ছিঁড়ে ফেলেন আর কি, তাকে বুঝান যে যদি সম্ভব হয় তাকে বুঝান যে তাবিজ ব্যবহার করা উচিত নয় এই কারণে। ইনস্ট্যান্ট কোনো সলিউশন আমি বলতে পারতেছি না, তাকে বুঝান, তাকে বুঝায় তাবিজ খোলান, এটাই সবচেয়ে ভালো উপায়। তাবিজের খারাপি সম্পর্কে তাকে জানান, আর এরপর রুকিয়ার ব্যাপারে জানান, তাহলে ইনশাআল্লাহ আশা করি তাবিজ বাদ দিয়ে রুকিয়া করতে আগ্রহী হবে। নামাজের মনোযোগের ব্যাপারে মঞ্জুর ভাই কিছু পরামর্শ দিচ্ছেন, ফাইম জুনাইদ ভাইয়ের কমেন্টটা পড়তে পারেন। বদনজরের কারণে কি বিয়ের কথাবার্তা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে? বলতে পারতেছি না আমি, সরি, জানা নেই। আমাকে জাদু করা হয়েছে, আমি কি করব? আপনি জাদুর চিকিৎসা করেন, জাদুর রুকিয়ার ব্যাপারে আছে, প্রাথমিক পরামর্শটা ফলো করেন, তারপর আপনি গ্রুপে আপডেট জানান বিস্তারিত আপনার কী অবস্থা হয়েছে, কী অবস্থা না হয়েছে। তাসবিরা ইসলাম তানি জিজ্ঞেস করছেন আমার একদমই ঘুম হয় না, একদমই না, ও কারণে প্রচুর টেনশন হয়, কোনো সলিউশন যদি বলতেন। কেন হয় না আমি তো জানি না, আপনি গ্রুপ থেকে সাজেশন নেন বিস্তারিত পরামর্শ পোস্ট করে। সালিয়া খাতুন বলছেন আসসালামু আলাইকুম, আমার 11 মাসের একটা মেয়ে আছে, অন্য কারোর উপর রাগ হলে সেটা আমার মেয়েকে মারি, পরে কিন্তু পরে আবার একই কাজ করি, কী করতে পারি? আমি আসলে বুঝতে পারতেছি না আপনার সমস্যা কী। আপনার সমস্যাটা লিখে গ্রুপে পোস্ট দেন, ইনশাআল্লাহ আপনাকে পরামর্শ দিয়ে দেওয়া হবে। আমার ছেলের পেট ব্যথা, ডাক্তার দেখাইছি, বয়স 4 বছর। আপনার ছেলেকে প্রাথমিক পরামর্শ অনুসরণ করেন, বাচ্চাদের প্রাথমিক পরামর্শ গ্রুপে আছে, এই পিন পোস্টে গেলে পাবেন, অথবা অ্যানাউন্সমেন্টের সেকশনের মধ্যেও পাবেন। বাচ্চাদের জন্য যেটা প্রাথমিক পরামর্শ, এটা ফলো করেন 1 সপ্তাহ, তারপরে যদি ভালো না হয় তারপরে গ্রুপে আপডেট জানান আমাকে, ইনশাল্লাহ উত্তর দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই। আচ্ছা, একটা কমেন্ট আসছে, আচ্ছা আমার জানার মধ্যে তাবিজ নেই ইসলামে বারণ, সেক্ষেত্রে গর্ভবতী মহিলারা তাবিজ নেয়, এটা কি চাইজ আছে? বুঝিনি। আর আপনার প্রোফাইল পিকচার দিকে তাকানো যাচ্ছে না, আপনি ভাই আগে ফরজ বিধান ঠিকঠাকভাবে পালন করেন, তারপরে তাবিজ কবজ এগুলো পরের কথা। আপনি হিফাজতের আমলগুলো ঠিকঠাকভাবে করতে পারেন, কিন্তু আপনার ফরজ পর্দার বিষয়ে আপনি যথেষ্ট উদাসীন, বুঝে গেল। আপনার প্রোফাইল পিকচার দিকে তাকানো যাচ্ছে না, আল্লাহ মাফ করুক।
আপনি ফরজ বিধানকে ঠিকঠাকভাবে মানেন, ফরজ ইবাদত 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে পড়েন, পর্দা ঠিকঠাকভাবে করেন, ফরজ ইবাদত যেগুলো আবশ্যক সেটা করেন আগে, তারপরে তো অন্য কিছু। আর প্রতি নামাজের পরে যেগুলো জিকির আজকারগুলো আছে এগুলো ঠিকঠাকভাবে করেন, তাবিজের কোনো দরকার হবে না। ঠিক আছে, শুক্রিয়া। ঠিক আছে, আজকে লাইভ সেশন এ পর্যন্তই। ভালো মন্দ সব মিলে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করুক, সবাইকে হিদায়াতের উপর রাখুক সবসময়, সুস্থতা এবং নিরাপত্তার মাঝে রাখুক, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।